আজ প্রকাশিত হয়েছে নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন। 15 সেপ্টেম্বর 2025 থেকে কার্যকর হবে। তো দর্শক, আজকে প্রথম আলো পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট হওয়ার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের বহুদিনের প্রত্যাশা অবশেষে বাস্তবায়নের পথে। আজ প্রকাশিত হয়েছে নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন, যা আগামী 15 সেপ্টেম্বর 2025 থেকে কার্যকর হবে। নির্বাচনের আগেই এ বাস্তবায়ন সরকারি কর্মচারীদের জন্য এক ঐতিহাসিক সুখবর। দীর্ঘ আন্দোলন এবং আলোচনার পর সরকার আজ আনুষ্ঠানিকভাবে এই প্রজ্ঞাপন জারি করেছে। যমুনায় অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এই প্রজ্ঞাপন চূড়ান্ত করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সরকারি কর্ম কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা। বৈঠকে আলোচিত বিষয়গুলোর মধ্যে ছিল বেতন বৃদ্ধির হার, ভাতা সংস্কার, মহার্ঘ ভাতার হালনাগাদ এবং এই স্কেল নির্বাচনের আগে কার্যকর করার গুরুত্ব। সরকারি সূত্র জানিয়েছে, নির্বাচনের আগেই এই প্রজ্ঞাপন বাস্তবায়ন করা হবে, যেন কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত এর সুফল পেতে পারেন। নতুন পে স্কেলের ফলে বেতন বৃদ্ধি হবে এবং এর সঙ্গে মহার্ঘ ভাতা সক্রিয়ভাবে যুক্ত থাকবে। ফলে সরকারি চাকরিজীবীরা শিক্ষা, চিকিৎসা এবং দৈনন্দিন ব্যয়ে আর্থিকভাবে আরও সুরক্ষিত হবেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, 12টি গ্রেডে নতুন বেতন নির্ধারণ করা হয়েছে 1:11 অনুপাতে, যা সরকারি চাকরিজীবীদের মধ্যে আয়ের বৈষম্য কমাবে এবং পেশাগত উদ্দীপনা বাড়াবে। সংশ্লিষ্ট সব ভাতা নিজস্বভাবে হালনাগাদ হবে। বিশেষজ্ঞদের মতে, নতুন পে স্কেল শুধু বেতন বৃদ্ধির বিষয় নয়, বরং এটি সরকারি চাকরিজীবীদের আর্থিক স্থিতিশীলতা, কর্মদক্ষতা বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নে পথ খুলে দেবে। এটি বাংলাদেশের সরকারি কর্মব্যবস্থার আধুনিকায়নে একটি বড় ধাপ। সরকারি কর্মকর্তা জানিয়েছেন, 15 সেপ্টেম্বর থেকে নতুন কাঠামো অনুযায়ী সকল আর্থিক লেনদেন কার্যকর হবে। সকল অফিসে স্বচ্ছ ও দ্রুত বেতন প্রদান নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা ইতিমধ্যেই দেওয়া হয়েছে। এই ঘোষণার পর সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন উদ্দীপনা এবং আশাবাদ জন্ম নিয়েছে। দীর্ঘদিনের আন্দোলনের সফল পরিণতি হিসেবে এই প্রজ্ঞাপন দেখা হচ্ছে। এটি আর্থিক নিরাপত্তা, জীবনমান এবং পেশাগত দায়িত্বের এক যুগান্তকারী পদক্ষেপ। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের মধ্যে ন্যায্যতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠার পাশাপাশি রাষ্ট্রের সেবামূলক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনবে। এই পদক্ষেপ সরকারের দায়িত্ববোধ এবং জনকল্যাণমুখী নীতির একটি বাস্তব প্রতিফলন। সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা ইতিমধ্যে 15 সেপ্টেম্বর থেকে নতুন বেতন কাঠামো ও ভাতাগুলো গ্রহণের প্রস্তুতি শুরু করেছেন। এটি কেবল একটি পে স্কেল নয়, বরং সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন যুগের সূচনা। তো দর্শক, আজকে এখানে শেষ করছি। শেষ পর্যন্ত এসব যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।